কই তুমি? মইন, এত লুকোচুরি করছো কেন? কোনো সমস্যা হয়েছে? আল্লাহর কাছে বিচার দিলাম হাসরের ময়দানে। বিয়ের আনন্দ কোলাহল শেষে সালাউদ্দিন ও আমেনার ছোট্ট সংসারে তখন সকালের শান্ত পরিবেশ। নতুন অতিথি আসার আনন্দে সালাউদ্দিনের মন ভালো থাকার কথা থাকলেও তার মনে একরাশ মেঘ জমেছে। গত রাতে শ্বশুরবাড়িতে আমেনার থাকার আকুতি এবং শাশুড়ির সেই নির্মম প্রত্যাখ্যান তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমেনা যখন ঘরের কাজে ব্যস্ত, সালাউদ্দিন তখন অপরাধীর মতো তার সামনে এসে দাঁড়ায়। লুকিয়ে রাখা হাত দুটো সামনে এনে সে আমেনাকে একজোড়া সস্তা কাচের চুড়ি উপহার দেয়। বাসর ঘর সাজিয়ে মঈন ও মিম যে টাকা পেয়েছিল সেখান থেকেই সালাউদ্দিনকে কিছু ভাগ দেওয়া হয়েছিল। নিজের জন্য কিছু না কিনে আমেনার মুখে একটু হাসি ফোটানোর এই নিঃস্বার্থ চেষ্টা দেখে আমেনার চোখ জলে ভরে ওঠে। তারা দুজনেই বুঝতে পারে অভাবের সংসারে ভালোবাসাটুকুই তাদের একমাত্র পুঁজি, আর অনাগত সন্তানের আগমনই তাদের জীবনের শেষ আশা। অন্য একটি ঘরে তখন এক ভিন্ন ঝড় বইছে। হাতে ব্যান্ডেজ নিয়ে যন্ত্রণায় ছটফট করছে জহির। শাহানা যখন তাকে সেবা করছে ঠিক তখনই খালাম্মা এসে জহিরের দিকে 1000 টাকা ছুড়ে দেন। গত রাতে জহিরকে চোর সন্দেহে ঘরের দরজায় তালা লাগিয়ে রাখার যে অপমান, তা এই টাকা দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু এবার জহিরের আত্মসম্মানে আঘাত লাগে। সে টাকাটা ফিরিয়ে দিয়ে ক্ষোভের সাথে জানায় যে সে চুরির পথ ছেড়ে দিয়েছে। খালাম্মার শরীরে থাকা মূল্যবান গয়নাগাটির ওপর যার নজর পড়েছে সে বাইরের কোনো চোর নয়, বরং ঘরেরই কোনো বিভীষণ। জহিরের এই বিস্ফোরক মন্তব্য খালাম্মাকে স্তম্ভিত করে দেয় এবং শাহানা ভয়ে জহিরের মুখ চেপে ধরে। ঘরের ভেতরের আসল অপরাধীকে তা নিয়ে এক গভীর রহস্যের জাল তৈরি হয়। এদিকে মঈন আর মিম যখন নতুন ভাবি সাথীর সাথে বাসর ঘরে গল্প করতে যায়, তখন ঘরের আবহাওয়া হঠাৎ থমথমে হয়ে ওঠে। সাথী শহরের আধুনিক ও কিছুটা অহংকারী মেয়ে। সে কথায় কথায় আমেনাকে এই বাড়ির সাবেক কামের মেয়ে বা গৃহকর্মী বলে উপহাস করে। মঈন কড়া ভাষায় এর প্রতিবাদ জানিয়ে বলে যে আমেনা তাদের বড় বোনের মতো। কিন্তু সাথী সাফ জানিয়ে দেয় এই সংসারে কার কতটুকু অধিকার তা সে শুরুতেই পরিষ্কার করে নিতে চায়। সালাউদ্দিন ও আমেনা যেন কোনোদিন এই পরিবারের সম্পত্তিতে ভাগ বসাতে না পারে সে বিষয়ে সে শ্বশুরকে সতর্ক করার হুমকি দেয়। নতুন বউয়ের এমন রূপ দেখে মিম আর মঈন স্তব্ধ হয়ে যায় এবং বুঝতে পারে যে এই নতুন বিয়ে পরিবারের সুখের বদলে অশান্তি বয়ে আনছে। সন্ধ্যা নামার মুখে কাহিনীর মোড় সম্পূর্ণ ঘুরে যায়। সালাউদ্দিন যখন নিজের বাড়ির উঠানে গরুর যত্ন নিচ্ছিল, তখন জহির হাঁপাতে হাঁপাতে সেখানে এসে হাজির হয়। জহির সালাউদ্দিনকে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করায়। সে জানায় সালাউদ্দিনের শ্বশুরের পুকুর খননের সময় পাওয়া সেই মূল্যবান সোনার মূর্তি এবং সিন্দুকের চাবি হাতিয়ে নেওয়ার জন্য নতুন বউয়ের পরিবারের পক্ষ থেকে এক বড় চক্রান্ত চলছে। আর এই চুরির সমস্ত দায় দেওয়া হচ্ছে সালাউদ্দিন এবং জহিরের ওপর। শ্বশুরমশাইয়ের এই বিপদের কথা শুনে সালাউদ্দিনের ভেতরের আত্মসম্মান ও দায়িত্ববোধ জেগে ওঠে। শ্বশুরবাড়ির মানুষ তাকে তাড়িয়ে দিলেও সে তাদের কোনো বড় ক্ষতি হতে দিতে পারে না। জহিরকে সাথে নিয়ে সালাউদ্দিন প্রতিজ্ঞা করে আজ রাতেই সে নিজের সততা প্রমাণ করবে এবং ওই লোভী চোরদের মুখোশ সবার সামনে টেনে ছিড়বে। পারিবারিক দ্বন্দ্ব, অহংকার এবং সততার এই লড়াই নিয়ে নাটকের আগামী পর্বটি এক চরম নাটকীয়তার দিকে মোড় নিতে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।